মেয়েদের কোনো রকম রাতটা পার হলেই কিন্তু সকালের ডিউটি শুরু হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত আরও একটি ব্লগ ভিডিওর সাথে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাঘরে। এসে দেখি রান্নাঘরের অবস্থা খুবই নাজেহাল, তাই একটু ঝাড়ু দিয়ে নিলাম, কারণ এখন আমার রান্না করতে হবে। আর সকাল সকাল রান্না না করলে কিন্তু সবাই খাবো কি, এর জন্য একটা চিন্তা তো থাকেই সকালের নাস্তা তৈরি করার জন্য। এদিকে দেখেন, আমি গ্রামের মেয়ে, গ্রামের কাজ করতে লেগে গেছি। এই যে মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলায় যে ছাই জমে সেটাও তুলছিলাম। তারপর সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না হবে জানেন? আজকে আমি রান্না করব ওই যে সেদিনের একটা ভিডিও দিয়েছিলাম, পাট শাক তুলেছিলাম, সেই পাট শাক আর ডাল দিয়ে। তো এটা হচ্ছে আমাদের নিজের জমির পাট শাক, এবং এই ডালও কিন্তু আমাদের জমির আর কি। হ্যাঁ, তো এখানে আমি সব কিছু গোছগাছ করে নিয়ে চলে আসছি। আর হ্যাঁ, আমার কিন্তু ভিডিও ম্যান নাই, যার কারণে আমি সমস্ত কিছু আপনাদের দেখাইতে পারি না। তবে আমার ছোট বাচ্চাটা যতটুকু যা ভিডিও করে দেয় সেটাই আর কি শেয়ার করি। তো এখানে এই যে প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে আমি এই ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা কেমন রান্না করেন আমি জানি না, তবে আমি যেমন পাট শাকটা রান্না করি সেটাই আপনাদের দেখাচ্ছি এই আর কি। প্রতিটা মেয়ে কিন্তু বিয়ের আগে রান্না বান্না শিখে আসে না, মানে বেশিরভাগ মেয়েরাই কিন্তু এমন না, তবে তারা বিয়ের পর কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু শিখে যায়। এই যেমন আমি কিন্তু আগে রান্না বান্না তেমন পারতাম না, আর পারলেও তেমন ভালো হতো না। তো এখন কিন্তু মোটামুটি সব কিছুই পারতেছি বা পারি, যদিও ভালো হয় না, তারপরেও যতটুকু যা পারি আলহামদুলিল্লাহ। তো এই তো আমি পাট শাকটা এখন বাগার দিব, বাগার মানে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে আবার একটু তেলে দিব আর কি। তো এই যে পেঁয়াজ রসুন পুড়িয়ে নিলাম, তারপরে এই যে ডাল সিদ্ধ করা পাট শাক দিয়ে দিলাম। এখন এই যে রান্না করে নেব, ব্যাস আমার এই যে রান্নাটা হয়ে গেছে। শুধু রান্না করলে তো হবে না, অন্য অন্য কাজ তো অবশ্যই করতে হবে। তো এদিকে চলে গেলাম আমি হাঁসের দরজাটা খুলতে, মানে হাঁস ছাড়তে হবে সকালবেলা। 7:30 বেজে গেছে, আর আমি 6টার সময় উঠে রান্নাবান্না শুরু করেছি। এদিকে যে আমার 2টা হাঁস মাত্র, তো একটা হাঁসে ডিম পাড়তেছে। তো আমি আমার বাচ্চাটাকে বললাম যে তুমি ডিমটা উঠাও, আমি তোমাকে একটু ভিডিও করি। তারপরও ডিমটা উঠিয়ে নিল। তারপর আমি এই যে হাঁস দুটোকে আটকায় রাখবো, কারণ এখন ছাড়লে কিন্তু প্রচুর, মানে বিলে, আমাদের বিলে যে বাঁধ লাগাইছে এখানে কিন্তু প্রচুর শিয়াল আসতেছে, তারপর ওই যে বোমবিড়াল কি বলে ওটা আসতেছে, এরা হাঁস ধরতেছে। তো আমি এখন এই হাঁসটাকে আটকে রাখবো। তো আমি এই যে আমাদের এই হাঙ্কুরো বলে, আমরা এটাকে হাঙ্কুরো বলি, আপনারা কি কি বলেন আমি জানি না, তবে অনেকেই কথাটা শুনলে হয়তো হাসবেন। হ্যাঁ, সে আর যাই হোক, এখন আমি এই হাঁসটাকে আটকে রাখলাম। আর এদিকে আমার বাচ্চাটা প্রচুর পরিমাণে বাহানা করতেছিল, সেও হাঁস ধরবে। তো আমি বললাম যে তুমি তো পারবা না এই খূপ থেকে ধরে আনতে, তারপরও সে খুব চেষ্টা করতেছিল, চেষ্টা করে অ্যাট লাস্ট সে হাঁস দুটো ধরছে। তারপর সেই যে হাঁসটা ধরে সেটাও সে আটকে রাখলো। এবার সেই ডিমটা নিয়ে তুলে এখন বললাম যে ডিমটা তুমি ধুয়ে ফেলো। তো সে ধুচ্ছে এখন এই ডিমটা, মানে আমার প্রতিটা কাজে সে হেল্প করে, আমার কিন্তু বলা লাগে না, তারপরও সে হেল্প করে, আমার প্রত্যেকটা কাজে হেল্প করতে চায় আর কি। মানে ছোট মানুষ হিসাবে যতটুকু যা করে ততটুকুই আলহামদুলিল্লাহ। তবে আমি বলি যে তোমার এগুলো করতে হবে না, তারপরও সে জোর করে সেটা করবেই করবে, মানে নাছোড়বান্দা যেটাকে বলে। তো এই তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।